মেয়েরা কিন্তু খুবই অল্পতে খুশি হয়ে যায়, আর একটা মেয়েকে খুশি করতে আহামরি তেমন কিছু লাগে না। তাহলে বোন, আসসালামু আলাইকুম। আসলে বাবার বাড়িতে আসলে পর থেকে কিন্তু দিনগুলো খুবই তাড়াতাড়ি কেটে যাচ্ছে। আর আজকে সকালবেলা আমার ছোট ভাই 2টা দেশি মুরগি নিয়ে আসছে। আর দেশি মুরগি খাওয়ার স্বাদটাই কিন্তু অন্যরকম। এটার ঝোলটা হলেও কিন্তু ভালো লাগে খাইতে। আর আমার ছোট ভাই সব সময় ও চেষ্টা করে আমাদেরকে হাসি খুশি রাখার জন্য। যদিও আমার বাবা নেই, তারপরও আমার ছোট ভাই আমাদেরকে বাবা অভাবটা বুঝতে দেয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এমন একজন ভাই দিয়েছে। আর ও মুরগিগুলা এনে বলতেছে আমাদেরকে আমাদের ইচ্ছা মতো রান্না করার জন্য। ও সব সময় এমনটা করে। আমরা কিসে খুশি থাকব, কি করলে আমরা খুশি হব, ও মানে আমাদেরকে হাসি খুশি রাখার জন্যই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা ঘরে এমন একটা সন্তান, এমন একটা ভাই দেয় যেন বাবার বাড়িতে আসলে মেয়েদের কোনো কষ্ট না থাকে। আসলে অল্প খেলেও কিন্তু হাসি খুশি থাকলে ওইটাতে শান্তি আছে। তবে যেখানে শান্তি নেই ওইখানে বেশি খেয়েও কিন্তু শান্তি নেই। তো এখানে আজকে আমার ছোট বোন মুরগিটা রান্না করতেছে। ও বলতেছে আজকে ও নাকি রেজালা রান্না করব। তো ওর হাতে রেজালাটা কিন্তু খুবই ভালো লাগে খাইতে, মাশাআল্লাহ। আর তবে আমি এই রেজালাটা রান্না করতে পারি না, আর আমি কখনো রান্না করি নাই। হয়তো কালারটা যেমন আসছে তার চেয়ে কিন্তু সরাসরি অনেক সুন্দর হয়েছে। কালারটা খাইতেও বেশ ভালো হয়েছে। আর এইখানে ও কাবাব বানাবে, আমাকে বলছে গোল শেপ করার দেওয়ার জন্য। তো আমি এখানে গোল শেপ করে দিয়ে দিছি, কিন্তু ভাগ্যবশত এই আমার শেপ করা কাবাবটা আস্থা থাকে নাই, ওটা একদম ভেঙে গেছে। পরে ও এটাকে পুরাটাকে একদম ভর্তার মতো তেলের মধ্যে ভেজে নিছে। এখন আমি দেখতেছি যে এটাকে গুলগুল করে শেপ দেওয়া যায় কি না। পরে দেখলাম যে হ্যাঁ দেওয়া যায়। তা আমি গুলগুল শেপ করে নিতেছি। আসলে বাবার বাড়িতে আসলে কিন্তু দিনগুলো খুবই তাড়াতাড়ি কেটে যায়, কারণ এখানে আসলে আম্মা কিন্তু কোনো কাজই করতে দেয় না। আর মায়েরা মনে হয় এমনই যে তার মেয়েরা যে সংসার সামলাচ্ছে ওইটা কিন্তু মায়েদের কোনো মনেই থাকে না। কোনো কিছু করতে গেলে মায়েরা বলে যে এখনও নাকি আমরা ওই কাজগুলা করতে পারবো না। আল্লাহ তাআলা যেন প্রত্যেক মায়েদেরকে নেক হায়াত দান করে। তবে যাদের মা নেই, তাদের মা বাবা নেই, তাদেরকে জান্নাতবাসী করুক। আসলে যাদের মা বাবা আছে তারাই কিন্তু খুবই সুখে শান্তিতে আছে। আর আমার যেহেতু বাবা নাই, বাবার অভাবটা কি ওইটা কিন্তু বুঝতে পারে কতটা কষ্ট বেদনায়ক, ওইটা কাউকে বলে বোঝানোর মতো না। তো এদিক দিয়ে আজকে বিকালে বলতেছি যে আম খাবো। গতকালকে চাচার বাড়ি থেকে যে আম নিয়ে আসছিলাম, তো সন্ধ্যা হয়ে গেছে, পরে আর খাওয়া হয় নাই। তো আজকে আমটা খাইতেছিলাম। তবে আমটা কিন্তু মোটামুটি বেশি মিষ্টিও ছিল না, টকও ছিল, তবে খাইতে অনেক স্বাদ লাগতেছিল, তরতাজা আম। তো এখানে আম খাওয়া হইতে খাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।